রাধে রাধে বন্ধুরা, কেমন আছো? আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো, সুস্থ আছো। আসানসোল থেকে আমি অর্পিতা তোমাদেরকে সাথে নিয়ে আবার একটি নতুন ভিডিও শুরু করে দিয়েছি। আজকে হচ্ছে আমাদের ঠাকুর সেবা। যারা আমার পুরনো ভিউয়ার্স তারা তো বুঝেই গেছো, আমাদের বিষ্ণু মন্দিরটা তাদের তো চেনা হয়ে গেছে। কিন্তু যারা নতুন ভিউয়ার্স আজকে আমার প্রথম ভিডিও দেখছো তারা হয়তো বুঝতে পারোনি। এটা হচ্ছে আমাদের গ্রামের আদি বিষ্ণু মন্দির, আর এখানে কিন্তু প্রত্যেক দিন সেবা হয়। এক এক দিন এক একজনাকার পালি পড়ে। তো সেরকমই আজকে আমার পালি পড়েছে। তো সবথেকে প্রথমে দেখো, মন্দির থেকে যে পুজোর বাসন-কোসন ছিল সেগুলো সমস্ত কিছু বের করে নিয়েছি। আর এখন আমার মন্দির ধোয়া, মোছা, বাসন ধোয়া, মোছা এইসব কাজগুলো করতে হবে। তারপর ঘরে গিয়ে তো ভোগ রান্না আছে আর আছে। চলো জল নিয়ে আসি। না না, আজকে ঠাকুর সেবা গো আমাদের। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের বিষ্ণু মন্দিরের কুয়ো। আর এই কুয়ো থেকে জল নিয়ে কিন্তু ঠাকুরের সমস্ত কাজগুলো হয়। মানে এই মন্দির ধোয়া, তারপর পুজো, যখন পুরোহিত আতপ সন্দেশের পুজো করবে তখন কিন্তু এখান থেকে জল নিয়েই পুজো করবে। আর অন্য ভোগ তো ঘরে হবে, তো তখন ঠাকুর ঘরে নিয়ে যাওয়া হবে। আজকে পুরো চারিদিক মুছেই দিলে কেন গো? মাঝের মধ্যে তোমাদেরকে ভিডিও দিচ্ছি, তার কারণ হচ্ছে বুবলা তো অনেক বকবক করে, সেগুলো টুকটাক করে তোমাদেরকে ভিডিওতে শোনাচ্ছি। আসলে কি বলতো, মন্দিরের যে একদম ভিতর যেখানে ঠাকুর থাকে সেইটা আর ভিতরের বারান্দাটা, ওখানে কিন্তু ঝাঁটা দেওয়া চলে না। সেই জন্য ভিজে কাপড় দিয়ে ওখানটা পুরোটা মুছে দিই। আর তারপর এই যে যেগুলো আমরা ধুচ্ছি এখন, সেইগুলো কিন্তু প্রত্যেকদিন এরকম করে জল ঢেলে ঝাঁটা দিয়ে ধোয়া হয়। মন্দিরটা কিন্তু খুব সুন্দর, খুব মানে পরিষ্কার পরিচ্ছন্ন। তোমরা যদি আসো, আর অনেকটা এলাকা জুড়ে খোলামেলা পরিবেশ, এখানে কিন্তু বসারও জায়গা করা আছে, বাচ্চারা খেলে মাঠটাতে, মানে সামনের উঠোনটাতে আর কি। যেহেতু প্রত্যেকদিন পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় তাই একদম চারিদিক ঝকঝক করে, খুব ভালো লাগে। তো চলো এখন আমি এগুলো ধোয়া মোছা করে তারপর আবার বাসনগুলো ধুতে হবে। তো স্মার্ট ওয়ার্ক জলদি, অন্যবারে এতটা তো ধোয়া হয় না, এবারে জল ছিটা দিলে তো এতটা তো ধোয়া হয় না। জল ছিটা দিয়ে দিয়ে ধুচ্ছি, তো সেজন্য অনেক সুন্দর তাড়াতাড়ি ধোয়া হচ্ছে। সেটাই বুবলা বলছে, মাম্মি আজকে স্মার্ট ওয়ার্ক করে দিলে, এত তাড়াতাড়ি সমস্ত ধোয়া হয়ে গেল। অন্যবার অনেক জল তুলতে হয় জানো তো। আর কুয়োটা থেকে জল তুলে তুলে এনে এই মন্দিরটা এত বড় জায়গাটা ধোয়া মোছা করতে আমার খুব কষ্টও হয়। ও তো এটা দেখে, তো সেই জন্য। কিন্তু জলে ছিটে দিয়ে দিয়ে ধুলাম, কি সুন্দর সব ধোয়া হয়ে গেল। আর এই জায়গাটা একটু শুকনো রয়েছে, এটা কিন্তু বাসন টাসন ধোয়ার পর ধুয়ে দেবো, তুলসী মন্দিরটা আর এইটা। তো দেখো এখন আমার কিন্তু বাসনগুলোও ধোয়া হয়ে গেল। আর সামনে কটা কুকুর এসেছে। বুবলা বলছে, মাম্মি আমি কুকুরগুলোকে নিয়ে একটু ভিডিও বানাবো, তুমি তাড়াতাড়ি করে বাসন ধোয়াটা কমপ্লিট করো। তো সেটাই আর কি, ওর সাথে একটুখানি বকবক করছিলাম, গল্প করছিলাম। আসলে কি বলতো, ও খুব চঞ্চল, তো ও ক্যামেরা নিয়ে মানে বেশিক্ষণ থাকতে পারে না গো, একদমই। আমি যতটুকু সম্ভব আমি তো ট্রাইপড দিয়েই শুট করি, কিন্তু এখানে এরকম ভাবে ট্রাইপড দিয়ে শুট করতে ভালো লাগে না, সেই জন্যই ওকে আর কি নিয়ে আসি। আয় আয় আয়, চলো বন্ধুরা, মন্দিরের কাজ কমপ্লিট, এখন ঘরে অনেক কিছু অপেক্ষা করছে, ঘরে যাই। চাবি টাবি নিলে সব কোথায় গেল কুকুর আলটে? বাড়ি ফিরলাম তখন ৮টা বেজে গেছে। আমাদের বউ চলে এসেছে, ও দেখতেই পাচ্ছে উঠোন উঠোন ও ধোয়াও হয়ে গেছে, ও বাসন ধুচ্ছে। আর আমি বুবলার বাবাকে একটুখানি ফুলকপি ভাজা করে দিলাম, ফুলকপি ভাজা রুটি ওকে টিফিনে দিয়ে দিলাম। আবার বুবলা আবার বলছে, মামি আমাকে একটু চাউমিন করে দাও আজকে। তো ওর জন্য একটু চাউমিনও সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। তো এতক্ষণে চলে এলাম হচ্ছে উনুন ধরাতে, কারণ উনুনটা ধরতে সময় লাগবে, আর তাড়াহুড়ো করে তো ভোগটা রান্না করতে হবে।
সরস্বতী পুজোর দিন যেরকমটা দুটো উনুন ধরিয়েছিলাম, একটা ওই যে পিছনে রাখা রয়েছে তোলা উনানটা ওইটা, আর একটা এই পাতা উনানটা। সেরকমই ভেবেছিলাম যে দুটোই ধরাবো। তারপরে মা বলল, "না থাক, মিনি গ্যাসটা তো রয়েছে। তো মিনি গ্যাসটাতে পায়েস-টায়েস গুলো করা হবে।" কারণ দুটো উনুন ছাড়া হয় না জানো তো। তাড়াহুড়ো করে রান্না করতে হয়। 11:30-12টার মধ্যেই ভোগ রান্নাটা কমপ্লিট করতে হয়। তারপরে তো যখন তখন ঠাকুর নিয়ে আসবেন পুরোহিত মশাই। এমনিতেই তো 12টার মধ্যে ভোগ দেওয়া, কিন্তু উনি অনেক জায়গায় যেহেতু পুজো করে তারপর লাস্টে এখানে পুজো করেন, তো সেইজন্য একটু দেরি হয়। তো আমাদের কাজ আমাদেরকে করে রাখতে হবে। তো পাখা-টাখা দিয়ে খুব ভালো করে উনুনটা ধরিয়ে দিলাম আর মিনি গ্যাসটা বের করে দিয়েছি। তারপর চলে এসেছি এখন ঘরগুলো ঝাড় দিতে। তাড়াহুড়ো করে ঝাড় দিয়ে দিই, তারপর আবার বউ মুছবে। আর তোমার বাকি অন্য কাজগুলো তারপরে সেরে নেব। বাইরে যখন কাজগুলো সারছিলাম খুব ভালো লাগছিল জানো তো, কত কোকিল ডাকছে। এবছর তো সেরকমটা আম মুকুল আসেনি। অন্যান্যবার কত আম মুকুল আসে, তখন তো আরো কোকিল-টোকিল ডাকে। গত বছর খুব আম হয়েছিল। এই বছর মনে হয় অতটা পরিমাণে হবে না। না আসবে পরের দিকে কে জানে। এই সময় তো চলেই আসার কথা। তবে ঠান্ডাটাও রয়েছে একটু, ফাল্গুনের যখন ফাগুনাটি হাওয়াটা দেয় সেই সময় তো মুকুল-টুকুল গুলো ভালো হয়। তারপর একটু জলও তো হয়নি। সারা শীত তো মানে এত ঠান্ডা দিয়েছে, কিন্তু বৃষ্টি তো একদিনও দেয়নি। সেজন্য হতে পারে আম মুকুল আসেনি। কিন্তু কোকিলরা চলে এসেছে। তো কোকিলের আওয়াজ শুনে কাজ করতে আমার বেশ ভালোই লাগে। চলো বন্ধুরা, ঘরের কাজ সারতে তোমাদের কয়েকটা সুন্দর কমেন্টের উত্তর দিয়ে দিই। সুনিতা চৌহান লিখেছে, "অর্পিতা, তোমার ভিডিও দেখতে আমার ভীষণ ভালো লাগে। তুমি অনেক পরিশ্রম করো। তুমি ভালো থাকো, সুস্থ থাকো। আর নতুন একটি ভিডিওর জন্য কিন্তু অপেক্ষায় থাকলাম।" ধন্যবাদ দিদিভাই এত সুন্দর করে আমার মনোবল বাড়ানোর জন্য। এর পরের কমেন্টটি হচ্ছে উম রুম্পা ডেইলি ব্লগ লিখেছে, দিদিভাই তোমার ভিডিও দেখতে আমার ভীষণ ভালো লাগে। তুমিও আমাকে একটু সাপোর্ট করো। আমিও যেন তোমার মতো এগিয়ে যেতে পারি।" তো সবাই সবাইকে সাপোর্ট করে আমরা এগিয়ে যাব। অবশ্যই দিদিভাই, আমার ভিডিওতে তুমি প্রত্যেকদিন থাকো। তুমি আমার বন্ধু হয়ে পাশে, তাহলে আমিও তোমার বন্ধু হয়ে পাশে থাকবো। এর পরের কমেন্টটি হচ্ছে ময়না। ময়না লিখেছে, "দিদিভাই তোমার রান্না-বান্নাগুলো দেখতে খুব ভালো লাগে। তোমার পৌষ পার্বণের ভিডিওগুলো আমি সবগুলো দেখেছি, কিন্তু কমেন্ট করিনি। আমার ভীষণ ভালো লেগেছে।" তো ধন্যবাদ দিদিভাই এত সুন্দর করে মানে সব ভিডিওর কমেন্ট একটা ভিডিওতে করে দেওয়ার জন্য। তোমাকে অসংখ্য ধন্যবাদ। তো চলো বন্ধুরা, এখন কিন্তু আমার এইসব কাচাগুলো হয়ে গেছে। মানে আর বুবলাকে আমি বকছিলাম বুঝলে? বুবলাকে আমি বকতেই থাকি পড়া করে। ওর সামনে পরীক্ষা আসছে তো। তো এমনি পড়া যে একদম করে না সেটা নয়। তবে ওই যে বেড়াল বাচ্চাগুলো রয়েছে ওগুলোর প্রতি ওর অ্যাট্রাকশন একটু বেশি। মানে ওগুলো যদি ঘরে দুয়ারে ঘুরছে বা ধরো পুজো পাশা এখন সমস্ত জোগাড় যন্ত্র করা হচ্ছে। আমার কোনো অসুবিধা হয় না। কিন্তু মায়ের অসুবিধা হয়। যেহেতু মা পুরোনো দিনের মানুষ, বুঝতেই পারছো, একটু ছোঁয়াছুত ব্যাপারটা একটু বেশি থাকে। তো যদি একটু বিড়ালগুলোকে বকা হচ্ছে ও উপর থেকে শুনতে পেয়ে যাচ্ছে। দুরবুর করে নেমে আসছে। "কি হলো, কি হলো?" করে। তো সেই নিয়ে আরকি বকাঝকা চলছিল। তো যাই হোক, যতটা সম্ভব ছেলেটাকে আগলে মানে পড়ার দিকে আরকি মতিটা ফেরায়। বাকিটা ওর ভাগ্য আর ওর কর্ম। ও যেরকম পরিশ্রম করবে সেরকম ফল পাবে, এই তো। ওখানে চাল-ডাল বের করে দিয়েছি। এখানে সবজিগুলো সমস্ত ধোয়া-টোয়া হয়ে গেছে, উনুন ধরে গেছে। আর মা ভাতও বসিয়ে দিয়েছে। তো ওই একটাতে ভাত হবে আর এই মিনি গ্যাসটাতে বলছে ডাল, পায়েস এগুলো সব করে নেবো, তাড়াতাড়ি করে হয়ে যাবে তাহলে। কারণ ৯ তরকারি অন্নভোগ অতগুলো রান্না তো একটা উনুনে হবে না এইটুকু সময়ের মধ্যে। তো দেখো একদিকে পায়েস বসিয়ে দিয়েছে আর একদিকে এই যে ভাতের চাল ফেলছে। তোমার পালং শাকের ঘন্ট হবে, তারপর কুমড়োর তরকারি হবে, ২-৩ রকমের ভাজা, চাটনি, ডাল, পায়েস এর সমস্ত কিছু রান্না হবে তো। তো সেইজন্য দুটো লাগেই লাগে। আমি সব জোগাড়গুলো করে দিলাম। চাল, ডাল, তেল, মসলা সমস্ত বের করে এখানে এনে দিয়েছি। আর মা এখন রান্নাটা করুক। তারপর ঠাকুর ঘরেও প্রচুর কাজ থাকে। তো মাই ভোগ রান্নাটা করে, কারণ বসে রান্নাটা করে দিতে পারবে। কিন্তু এই যে তাড়াহুড়োর কাজগুলো, জল নেওয়া বা ঠাকুর ঘরের যে সমস্ত জোগাড়গুলো থাকে সেগুলো, তাছাড়া টিফিন করা, এগুলো তো আর মা পারবে না করতে। তো সেইজন্যই প্রত্যেকটা মানে ভোগ-টোগ গুলো মা রান্না করেন, আমি এদিকে জোগাড় যন্ত্রগুলো করে দিই। তো চলো বন্ধুরা, এখন আমার হচ্ছে কলের জল নিতে হবে। তো কলের জলগুলো নিয়ে আমি কিন্তু ঝটপট করে স্নান করে নেবো। এখন 10:30 বাজে। স্নান করে আবার ঠাকুর ঘরের নিত্য পুজো যেটা সেটা করতে হবে। তারপর আতপ সন্দেশ সাজিয়ে রাখতে হবে। পুরোহিত তো এখনো আসেনি। পূজারি বাবু আসলে পরে আবার পূজারি মশাই না ঠাকুর মশাই আসলে পরে আবার ওই যে আতপ সন্দেশটা নিয়ে মন্দিরে একবার নারায়ণকে স্নান করিয়ে তারপর তোমার আতপ সন্দেশের ভোগ দেবে। তারপর এখানে অন্নভোগের সময় ঘরে নিয়ে আসা হবে। তো সবটা জুড়েই তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করব। আর সেই ভোরবেলা উঠেছি জানো তো,
আর ঠান্ডাটা এখন বেশ লাগছে। মানে যদিও ভেবেছিলাম যে সিজানো খাওয়ার পরে বোধহয় আর ঠান্ডা লাগবে না, কিন্তু সেরকমটা না। সিজানো তো কবেই শেষ হয়ে গেছে, কিন্তু ঠান্ডাটা যাচ্ছেই না। মানে কোনোদিন ঠান্ডা কোনোদিন গরম এইরকম সিজনটা এখন হয়ে গেছে। দিনের বেলা যেমন রোদটা আর নেওয়া যাচ্ছে না। এই উনুনটা মানে আর বেশি দিন আমি রান্না করতে পারবো না। সারা শীত এই উনুনটাতে অনেক রান্না করলাম, তোমাদের সাথে অনেক ভিডিও দিলাম। যাতে করে আমি অনেক ভালোবাসাও পেয়ে গেছি Facebook থেকে বলো, YouTube থেকে বলো। YouTube এর থেকে বেশি আমি Facebook থেকে ভালোবাসাটা পেয়েছি। তো যাই হোক, কিন্তু এই উনুনটাতে আর রান্না করতে পারবো না। কারণ আমাদের উঠোনটাতে খুব রোদ চলে আসবে এবার। মানে গ্রীষ্ম পড়তে না পড়তে রোদে একদম পুরো ভরে যাবে। তো চলো ঝটপট করে কাজগুলো সব সারি। তো ঠাকুরঘর মুছে ঠাকুরঘরের বাসি ফুল-টুল সমস্ত কিছু ফেলে দিয়েছি। তারপর তুলসী পাতা তুলে নিচ্ছি। মা তো সকালে ফুল তুলেছে। আমরা কিন্তু দূর্বা, তুলসী পাতা এগুলো স্নান করেই তুলি, তোমরা তো জানোই। আর মায়ের রান্নাও অনেকটাই হয়ে গেছে। তোমার ডালটা নেমে গেছে। তারপর কুকারে করে ডালটা বসিয়েছে কুকারে, পায়েসটা নেমে গেছে, ভাত হয়ে গেছে। আর ওখানে মনে হয় কিছু একটা বসিয়েছে কড়াইয়ে, ভাজা-টাজা হবে হয়তো। আমি তো ওদিকে ভিডিও করার জন্য যেতেই পারছি না। কারণ আমার এদিকে এতটা কাজ আছে। ঠাকুর সেবার দিনটা একটু বেশিই মানে তাড়াহুড়ো হয় জানো তো। অন্যান্য যে লক্ষ্মী মায়ের অন্নভোগ হয় বা অন্য যে পার্বণগুলো হয় তার থেকে ঠাকুর সেবাটা একটু বেশি মানে ভয়, ভয় টাইপের লাগে। একটু অন্যরকম লাগে আরকি। সবই ভগবানের ইচ্ছে জানো তো। আজকে অনেকদিন পর গোপুসোনাকে একটু উঠোনে বের করলাম। উঠোনে রান্না-বান্না হচ্ছে। কত সুন্দর ভুক, ভুক গন্ধ উঠছে। তো আমার যেন মনে হলো, গোপুসোনা বলল যে, "মা আমাকে একটু বাইরে নিয়ে চলো দেখবো ঠাকুমা কি রান্না করছে।" তো সেইজন্যই আরকি ওকে একটু বাইরে নিয়ে গেছিলাম দেখাতে যে, "দেখো কত কিছু তোমার জন্য আজকে রান্না-বান্না হচ্ছে।" কারণ এই যেদিনকে লক্ষ্মীর ভোগ হয় বা নারায়ণপুরে বিষ্ণুর ভোগ হয়, সেদিনই শুধুমাত্র আমরা গোপাল সোনাকে অন্নভোগ দিই। বাকি তো এমনি ফলমূল, মিষ্টি যা চোটে আরকি তাই ভোগ দিই। প্রত্যেকদিন তো অন্নভোগ দিতে পারি না। তো সেইজন্য আমার মনে হয় যেন অন্নভোগ যেদিন দিই সেদিন ও একটু বেশি হ্যাপি, হ্যাপি থাকে। তো দেখো মায়ের কিন্তু রান্না কমপ্লিট। এখন চাটনি চাপিয়েছে আর এই গুগলা চলে এসেছে বদমাশি করতে। তো বন্ধুরা তোমরা দেখলে বুবলা কিন্তু কিচ্ছুতে হাত দেয়নি, কিচ্ছু ছুঁয়নি। শুধু ওই জায়গাটা খালি ঘুরছে। তাতেও মা ওকে কত বকছে, মানে মা ভাবছে যদি এটা ছুঁয়ে দেয়, যদি ওটা লেড়ে দেয় সেইজন্য। কিন্তু কি বলবো, এই সমস্যার কোনো সমাধান নেই বুঝলে। তো যাই হোক, এখন দেখো রান্না-বান্না কমপ্লিট হয়ে গেছে। এখন ঠাকুর মশাইয়ের জন্য ওয়েট করে আছি আপনার শাশুড়ি বৌমা। তো অনেকক্ষণ পর তোমাদের সামনে আসছি। মায়ের যে ভোগ সাজিয়ে দিয়েছে, ঠাকুর আনতে গেছেন মন্দিরে। ঠাকুর আসলে পরে এবার তোমাদের সঙ্গে শেয়ার করব ঠাকুরের পুজোটা। সিবি নেবে তার মানে ও আমাদের সঙ্গে থাকবে না আমাদের ক্লাসে? না। হ্যাঁ, মানে আমাদের সেকশনে না। ওর টাইমও আলাদা হবে। কারণ পিসিএম বা পিসিএমবি যারা আছে কিছু হয় না, কত সুন্দর ফাঁকায় ফাঁকায় করলে। বলবো স্ক্র্যাচ করতে পাঠা পিছন দিক থেকে বইয়ের। স্ক্র্যাচ করতে পাঠা। চল হয়ে গেল, বেশিক্ষণ লাগে না। যা বুগলে চানটা করে নেগে, যা চানটা করে নেগে, যা। হয়ে গেল নিশ্চিন্তি। ঠাকুর ঘরে ভোগ সাজিয়ে দিয়েছে আর মন্দিরে আতপ সন্দেশও নিয়ে চলে গেল। ওইখানে মন্দিরে পুজো আতপ সন্দেশের হবে, তারপর ঠাকুর নিয়ে ঘরে আসবেন। এখন বাজে হচ্ছে তোমার 1:45। 1টা পর্যন্ত আশা করি হয়ে যাবে। 1টা 5-10 পর্যন্ত। ওটুকু তো সময় লাগবেই, রান্নাও হতে সময় লাগে। তো তো চলো এবার এইসবগুলো রান্নাঘরে ঢুকিয়ে দেবো গা। সকাল থেকে তোজ্জোর তোজ্জোর তাড়াহুড়ো তাড়াহুড়ো চলছে বাড়ি। सरस्वती नमोदे सिंधु कावेरी जलस्मिन् सन्निधिं कुरुषा कुरुक्षेत्र गंगा प्रभास पुष्कराणि च पूजा करि वन्ति समाजनो सिद्धिदात गंगेशाय स्नप स्नान नमो भगवते श्री सूर्य देवाय स्नापयामि आदित्यादिनो अग्रे स्नापयामि इंद्रादिदस्ति ओम गृहस्थ देव दिवगण स्नापयामि ग्रामस्तु देव दिवगण स्नापयामि सर्वमर्थ पादलि सर्वदेवी स्नापयामि सर्वमर्थ पादलि सर्वावदेवी स्नापयामि श्री गुरवे स्नापयामि परम गुरुवे स्नापयामि परापर गुरुभीष्णादि नमग्रसित कल्यादि दश महाविद्यावसित मुत्सादि दश अवतार
হয়ে গেল বন্ধুরা, ঠাকুরের ভোগ হয়ে গেছে, ঠাকুর মন্দিরে নিয়ে চলে গেছে। এরপর সন্ধ্যে চিতলটা আবার মন্দিরেই হবে। আর বুবলা আবার ডিউটি থেকে চলে এসেছে, ওকে আগে একটা ভোগ দিয়ে দিলাম, তারপর ঠাকুর মশাই এসে খাবেন, আর বুবলাও খাবে, তারপর আমরাও খাবো। তো ঠাকুর সেবার দিন কিন্তু সেই ভোর থেকে শুরু হয় একদম রাত 11টা পর্যন্ত। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপর একটু শুতে পাইনি, কারণ আবার দুধ আনতে যেতে হবে শীতলের জন্য। আর বুবলার টিউশন রয়েছে, নাহলে পরে বুবলাই দুধটা নিয়ে আসে। তো ভালোই হলো, একবারে আমি দুধটা নেবো খাটাল থেকে, আর ওখানে বুবলাকে তোমার ইয়ে করে দেবো, বাসে চাপিয়ে দিয়ে চলে আসবো। আর এখন দেখো এই যে কাপড় জামাগুলো একবারে এখানেই ভাঁজ করে নিচ্ছি, কারণ এখন যদি গিয়ে রেখে দিই ঘরে, পরে ভাঁজ করবো বলে, তাহলে আর সময় পাবো না, কারণ দুধ নিয়ে আস্তে আস্তেই সন্ধে হয়ে যাবে। তারপর আবার ঘরে সন্ধে দিয়ে বিষ্ণু মন্দিরে সন্ধে দিতে হবে। আর এমনি আমি আমাদের দুর্গা মন্দিরেও সন্ধে দিতে যাই, কালী মন্দিরে। তো সব 3টে মন্দিরে সন্ধে দেওয়া অনেক দেরি হয়ে যাবে। তো সেই জন্য একবারে এখানেই ভাঁজ করে নিলাম। তারপর চলো এখন ঝটপট করে গিয়ে দুধটা নিয়ে আসি। পরে দুধ নিতে এসেছি যে খাটালে। এখন বাজে পুরো পুরি 9টা। সন্ধে দিয়ে আসলাম, সন্ধে দিয়ে আসার পর ঘরে সন্ধে শীতলের জোগাড় করলাম, তারপর নিজেরা চাটা খেলাম। এতক্ষণে ঠাকুর মশাই শীতল দিয়ে তারপর খেয়ে দিয়ে বাড়ি গেলেন। আর এই যে ফুলকপি তরকারি চাপিয়েছি, হয়ে গেছে। গরম মশলা দেওয়া বাকি রয়েছে, আর শীতলের দুধটা গরম করলাম, রুটি করব। ভিডিও এডিট করেছি, একটা ভিডিও এডিট করে আজকে তো ভিডিও দিতেই পারলাম না, মানে এক নাগারে সরস্বতী পুজো, গোটা সেদ্ধ, তারপর পৈতে বাড়ি, ঠাকুর সেবা, একদম পুরো একদম পরপর পড়েছে। সরস্বতী পুজোর সময়তেও সরস্বতী পুজোর দিন ভিডিও দিতে পারলাম না, কারণ খুব ব্যস্ত ছিলাম বলে। তারপরে সেম আজকেও ঠাকুর সেবাতে সকাল থেকে রাত পর্যন্ত একদম ব্যস্ততা থাকে। কালকে ব্যস্ত ছিলাম একটুখানি, পৈতে বাড়ি মঙ্গলবার ছিল, হ্যাঁ ঠিক ঠিক, কালকে শুক্লপক্ষের মঙ্গলবার করেছি। তো সেই করে ভিডিও তো তোমরা এখন হয়তো পেয়ে গেছো ভিডিও, কিন্তু আমি এখনো পর্যন্ত, মানে আজকে বুধবার হলো, ঠাকুর সেবা পেরোলো, এখনো পর্যন্ত আমি মঙ্গলবারের ভিডিও কি সোমবারের পৈতের ভিডিওটা আজকে এডিট করে ভেবেছিলাম সন্ধ্যেবেলায় পোস্ট করে দেবো 7:30টার মধ্যে। কিন্তু দেখো ভুলেই গেছি, মানে ভুলে যাইনি, সেভ হতে দিলাম, তারপরে ঠাকুর মশাই, তারপরে ওইদিকে সরস্বতী বিসর্জন হলো, ওইখানে চলে গেলাম, তারপর একদম মাথা থেকে আউট হয়ে গেছে। তো এখন তো 9টা বেজে গেলো, এত রাতে আর দেবো না, তো কালকে আবার তোমরা ওটা দেখবে। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।